প্রায় সারা বছরই পর্যটকদের ভিড়ে মুখর থাকে সিলেটের জাফলং। তবে এই আনন্দঘন ভ্রমণে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে মোবাইল নেটওয়ার্ক সংকট। বাড়তি মানুষের চাপে ফোনে নেটওয়ার্ক তেমন পাওয়া যায় না। এতে দুর্ভোগে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। জাফলং থেকে মিনহাজ মির্জার তথ্য ছবিতে আরো জানাচ্ছেন মোস্তফা কামাল তোহা। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে জাফলংয়ে ছুটে আসেন পর্যটকরা। পিয়াই নদী, পাহাড় আর পাথরের মেলবন্ধনে গড়ে ওঠা এই পর্যটন কেন্দ্র হয়ে ওঠে প্রাণচঞ্চল। বছর জুড়ে আলাদা আলাদা সৌন্দর্য জাফলংয়ে, তাই প্রায় সারা বছরই সেখানে পর্যটকদের ভিড় থাকে। কিন্তু পর্যটকদের এই আনন্দ ঘন ভ্রমণে বড় বিঘ্ন ঘটাচ্ছে মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা। আমার মেয়ে আজকে আমার কাছ থেকে একটু দূরে চলে গেছিল। মোবাইল আছে কিন্তু আমি তার সাথে কোনো যোগাযোগ করতে পারতেছি না, যার কারণে আমি অনেক হয়রান হয়েছি। তো এখানে অনেক লোক, তাই আমাদের বন্ধু বান্ধবকে হারিয়ে ফেলছি। ওদের সাথে কোনো যোগাযোগ করতে পারছি না নেটওয়ার্কের সমস্যার কারণে। একই সমস্যায় ভুগছেন স্থানীয়রা। পর্যটক সমাগম বাড়লেও নেটওয়ার্ক সংকটে ব্যাহত হচ্ছে তাদের ব্যবসা ও যোগাযোগ। আমাদের এখানে অনেক দূর দূরান্ত থেকে আপনার টুরিস্ট আসে, কিন্তু আসার পরে একটা সমস্যা হয়, নেটওয়ার্ক পায় না। এই নেটওয়ার্কের কারণে আমাদের এখানে প্রত্যেক দিন 20-50 জন মানুষ হারিয়ে যায়, বাট আমরা যোগাযোগ করতে পারি না। এটা হলো নেটওয়ার্কের কারণে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই এই সমস্যার কোনো স্থায়ী সমাধান হয়নি। ফলে প্রতি উৎসবের মৌসুমে একই ভোগান্তি পোহাতে হয় সবাইকে। যদি নেটওয়ার্কটা চালু থাকতো, নেটওয়ার্কটা ভালো থাকতো, তাহলে যে কোনো মা বাপ বা ভাই বোন যারা আছে সাথে সাথে মোবাইলে কন্ট্যাক্ট করে তাদেরকে পাওয়া যেত। দুঃখের ব্যাপার হলো নেটওয়ার্কটা দীর্ঘদিন ধরে আমরা অনেক চেষ্টা করছি এখানে টাওয়ার দেওয়ার জন্য, কোনোটাই কোনো সাড়া দিচ্ছে না। যদিও বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। পাবলিক হলিডেতে পর্যটকের সংখ্যা বেশি আসে, তখন সেই সমস্যাটা আরো প্রকট হয়। তো আমাদের পক্ষ থেকে, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি এবং আশা করছি শীঘ্রই এখানে নেটওয়ার্কের যে সমস্যা আছে সেগুলো সমাধান হবে। জাফলংয়ের মতো গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্রে মোবাইল নেটওয়ার্ক সংকট শুধু পর্যটকদের ভোগান্তি বাড়াচ্ছে না, ব্যাহত করছে স্থানীয় অর্থনীতিও। তাই দ্রুত সময়ের মধ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি সর্বমহলের। মোস্তফা কামাল তোহা, নাগরিক।